ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন ভক্তদের বললেন, দেখো, পাঁজিতে 20 আরা জলের কথা লেখা আছে, কিন্তু নিংড়লে এক ফোঁটাও বেরোবে না। তার মানেটা কি? ধর্মকথা অজস্র শুনে যাও, পড়ে যাও, কপচে যাও, কিছুই হবে না। আত্মিক উন্নতির জন্য চাই অভ্যাস। ধর্ম অভ্যাসের জিনিস, ফলিত যোগ করতে হবে। ঠাকুর বলছেন, তার জন্য কাঁদতে হবে বাপু, ভেতরে অনুভব করতে হবে ভীষণ এক অভাব। সংসারে সবই করছি, কিন্তু মনটা পড়ে আছে সেই দিকে, যেন বাবুর বাড়ির দাসী। বলছে বটে, আমার হাড়ু, আমার গোপাল, কিন্তু মনে প্রাণে জানে এরা আমার কেউ নয়। আসল যারা, তারা পড়ে আছে দেশের বাড়িতে। ভেবে দেখ মন। সংসারের কৌটোতে জীব হলো শুকনো ছোলা, তার কোনো স্বাদ নেই, চিবোতে জান বেরিয়ে যায়। ভক্তির জলে অহরহ তাকে চুবিয়ে রাখলে তবেই সেই ছোলা ফুলবে, সবুজ টাপুর টুপুর হবে, নরম হবে, স্বাদ আসবে, ঘ্রাণ আসবে। জীবনকে প্রেমের জলে ফেলে রাখতে হবে, ভগবত প্রেম। এই প্রেম তো সহজে আসার নয়। সংসারী জীবের আসক্তি হলো কামিনী আর কাঞ্চনে। ঠাকুর বলছেন, মাঘ ছেলের জন্যে ঘটি ঘটি চোখের জল ফেলতে পারো, আর তার জন্য এক ফোঁটা ফেলতে পারো না। প্রশ্ন হলো, কেন আমরা তার জন্য আকুল হব? কি লাভ? আরও কত কী তো ছড়ানো রয়েছে চারিপাশে, জীবন, যৌবন, ধন, মান। তিনি আমাকে কী বা দিতে পারেন? না গাড়ি, না বাড়ি, না দেহ সুখ। ঠাকুর এই সংশয়ের উত্তরে বলেছেন, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে? ভালোরূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি, এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না। সেইরূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি। শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। এই চৈতন্যটুকুর জন্য তাকে চাওয়া। কালনেমি রাবণকে বড় সুন্দরভাবে বোঝাতে চেয়েছিলেন এই জগতের কার্যকারণ। রাবণী লক্ষ্মণকে শক্তি প্রহারে অচৈতন্য করে ফেলেছেন। হনুমান চলেছেন বিশল্যকরণী অন্তে ক্ষীরসাগরে। রাবণ কালনেমিকে বলছেন, তুমি মায়া বলে মুনির বেশ ধারণ করে মহাকবি হনুমানকে যেভাবে হোক আটকে রাখো, যাতে রাতটা কেটে যায়, তাহলে লক্ষ্মণের জীবন অবসান হবে। কালনেমি তখন রাবণকে বললেন, ঈশ্বর মানে দণ্ডদাতা রাবণ, আপনি যা বলবেন তা আমাকে করতেই হবে, আর মারিচের মতো আমাকেও মরতে হবে। আমি মরি ক্ষতি নেই, কিন্তু আপনিও যে সবংশে নির্বংশ হবেন। এখনো সময় আছে। আপনি সীতাকে রামের কাছে ফিরিয়ে দিন, আর বিভীষণকে রাজ্যপাট বুঝিয়ে দিয়ে মুনিদের আশ্রয় রমণীয় কোনো বনে গিয়ে বানপ্রস্থি হন। প্রাতে পবিত্র জলে স্নান করে সন্ধ্যাদি নিত্যক্রিয়া সমাপন করে নির্জনে সুখাসনে উপবেশন করুন। ইন্দ্রিয়কে বিষয় থেকে তুলে এনে অন্তরাত্মাভিমুখী করুন। বিচার করুন, বোঝার চেষ্টা করুন আত্মা প্রকৃতি থেকে পৃথক। দেহ, বুদ্ধি, ইন্দ্রিয়াদি আব্রহ্মণতম্বস পর্যন্ত এই বিশাল চরাচর জগৎ হল প্রকৃতি। ব্রহ্মবিদ একেই বলেছেন মায়া। এই প্রকৃতি জগৎরূপ বৃক্ষ ও তার সৃষ্টি স্থিতি বিনাশের হেতু। প্রজা সৃষ্টির কারণ। প্রজাদের আবার 3 স্বরূপ। কালনেমি কি সুন্দর বোঝাচ্ছেন ইন্দ্রিয় বরভোগী রাবণকে। বলছেন, এই 3 স্বরূপের এক রূপ হলো লোহিত, মানে যারা রাজসিক। দ্বিতীয় গোষ্ঠী হলো শ্বেত, মানে সাত্ত্বিক। তৃতীয় হলো কৃষ্ণ, মানে তামসিক। এই প্রকৃতি সৃষ্টি করেছেন কাম ক্রোধের আকর পুত্রগণকে আর হিংসা ও তৃষ্ণাদি কন্যাগণকে। সতত সর্বব্যাপী জ্যোতিময় আত্মাকে
নিজ গুণসমূহের দ্বারা বিমোহিত করে রেখেছেন এই প্রকৃতি। আত্মা ঈশ্বর, কিন্তু এই প্রকৃতির এই মায়ার নিয়ন্ত্রণে জাগতিক খেলায় মেতে আছেন। আত্মা শুধু নির্বিকার, কিন্তু প্রকৃতির সংসর্গে মায়াগুণে বিমোহিত, নিজের শুদ্ধ সত্তা বিস্মৃত। তাই বাইরের বিষয় নিয়ে মেতে থাকাটাই জীবের ধর্ম। মায়ার জালকে কেটে বেরিয়ে আসুন মহারাজ, সদ্গুরু সান্নিধ্য লাভের চেষ্টা করুন, জ্ঞান ও গর্ব উপদেশে সম্বিত প্রাপ্ত হন, বিষয় দৃষ্টি হতে নিবৃত্ত হন। তাহলেই দেখবেন জীবাত্মার মুক্তি, শুদ্ধ বুদ্ধ অবস্থা খুঁজে পাবেন আপনি। কালনেমের এই উপদেশই ঠাকুর আরও সহজ করে বললেন। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। ঠাকুর ছিলেন অত্যন্ত বাস্তব বোধ সম্পন্ন, অবতার ও বরিষ্ঠায়। তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অসীম। জীবন রসিক মহাসাহিত্যিকও হার মেনে যাবেন তাঁর কাছে। তিনি জানতেন আমি সহজে খুঁজবে না। বলছেন, শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই। যেমন নারকেল গাছের বালদো খসে যায়, কিন্তু দাগ থাকে। কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। জনৈক ছোকরা ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, জগৎ যদি মায়া ভেলকি, এ মায়া যায় না কেন? ঠাকুর বললেন, সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। সংস্কারের কত ক্ষমতা জানো? একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। রাজার ছেলে হয়ে যখন খেলা করছে, তখন সমবয়সীদের বলছে, ওসব খেলা থাক, আমি উপুর হয়ে শুই আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। ঠাকুর জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। তাহলে কি হবে? এক জন্মে নাও হতে পারে, ফিরে ফিরে আসা, কর্মগতিতে ভেসে যাওয়া। কবে কোন এক জন্মে তিনি হাত ধরে আকর্ষণ করবেন তা জানা তো নেই জীবের। যতদিন না কৃপা করছেন, ততদিন বিষয় বিষয়ে জর্জরিত আত্মভোলা এক উন্মাদ। কেবল দাও দাও, আরও চাই, আরও আরও। গাড়ি, বাড়ি, নারী, ক্ষমতা, খ্যাতি। ঠাকুর মানুষের যে লক্ষণ নির্দেশ করেছিলেন, তাঁরই একটি, মুখ হলসা ভেতর বোধে, কান তুলসে দীঘল ঘোমটা নারী, আর পানা পুকুরের ঠান্ডা জল বড় মন্দকারী। হাউ হাউ করে সারাদিন অজস্র বকে মরছে এমন মানুষ, জানে না অনেক কথার অনেক দোষ। আবার ভেতর বোধে সেও এক ধরন, সবসময় ভেতরে ভেতরে গুমড়ে মরছে। বুক ফাটে তো মুখ খোলে না, ঈর্ষায় পরশ্রী কাতরতায় জ্বলে পুড়ে মরছে। এতখানি একটা কালো হোমদা মুখ নিয়ে ঘুরছে ফিরছে। সকলেরই সব হয়ে গেল, আমার কিছু হলো না রে। দীঘল ঘোমটার আড়ালে খ্যামটা নাচ। এরা সব কেমন মন্দকারী না, পানা পুকুরের ঠান্ডা জলের মতো। কানে তুলসী, ফোঁটা তিলক চর্চিত মহাভক্তের ভেগ। ঠাকুর বলছেন, সাবধান, ধর্মের ভেগ ভারী সাংঘাতিক। ঠাকুর বলছেন, ভক্ত কিংবা জ্ঞানীর ভাব বাইরে থেকে বোঝা বড় কঠিন হয়ে থাকে। যেমন দুরকম দাঁত দেখা যায়। বাইরের দাঁত কেবল দেখাবার, তার দ্বারা খাওয়া চলে না। আর এক রকম দাঁত মুখের ভেতরে আছে, তার দ্বারা খেয়ে থাকে। ঠাকুর বলছেন, ধ্যান করবে মনে, বনে আর কোণে। এক জটাজুটোধারী ব্রহ্মচারী দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরকে দর্শন করতে। ঠাকুরের সামনে বসে আর কোনো কথা নেই, কেবল শিবহম শিবহম করতে লাগলেন। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে বললেন, কেবল শিবহম শিবহম করলে কি হবে? যখন সেই সচ্চিদানন্দ শিবকে হৃদয়ে ধ্যান করে তন্ময় হয়ে গিয়ে বোধে বোধ হয়, সেই অবস্থায় বলা চলে। তাছাড়া শুধু মুখে শিবহম বললে কি হবে? যতক্ষণ তা না হয়, ততক্ষণ সেব্য সেবক ভাবে থাকাই ভালো। ঠাকুরের উপদেশে ব্রহ্মচারী চৈতন্য হল। তিনি বুঝতে পারলেন নিজের ভুল।
যাবার সময় দেওয়ালের গায়ে লিখে রেখে গেলেন, স্বামী বাক্যে আজ হতে রামচন্দ্র ব্রহ্মচারী সেব্য সেবক ভাব প্রাপ্ত হল। মূল প্রশ্নটা হলো, আমরা গৃহী, সংসারের অনিত্য বস্তুকেই আমাদের নিত্য মনে হয়। নিত্য ঈশ্বরকে চিন্তা করে আমাদের কি লাভ? আমরা শুধু চাই, ভোগ চাই, ক্ষমতা চাই, আনন্দ ফুর্তি চাই। ঈশ্বর কি সেই সব দেবেন? ঠাকুর বলছেন, শোনো তাহলে, কেন ঈশ্বরমুখী হবে? পাথর 1000 বৎসর জলে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত, তারা হাজার হাজার আপদ বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। যারা তর্ক করতে চান, নানা রকম সংশয় তুলে নিজেদেরটাকেই ঠিক বলে বোঝাতে চান, ঠাকুর বলতেন, মতুয়ার বুদ্ধি। সকলেই বলে আমার ঘড়ি ঠিক চলছে, কিন্তু সব ঘড়িই ভুল। তার্কিক, তোমার তর্ক নিয়েই থাক। যদি এক কথায় বুঝতে পারো তো আমার কাছে এসো, আর খুব তর্ক যুক্তি করে যদি বুঝতে চাও তো কেশবের কাছে যাও। ঠাকুর বলতেন, গ্রন্থ নয়, গ্রন্থি গাঁট। বিবেক বৈরাগ্যের সহিত বই না পড়লে পুস্তক পাঠে দাম্ভিকতা অহংকারের গাঁট বেড়ে যায় মাত্র। এক রাজা ঢেঁড়া পিটিয়ে দিলেন, যে পাঠক ভাগবত পাঠ করে তার মনে বৈরাগ্য আনতে পারবে, তাকে তিনি সমস্ত রাজ্যপাঠ দান করে বনে চলে যাবেন। রাজত্বে ভাগবত পাঠকের অভাব ছিল না, বড় বড় সব ভাষ্যকার। রাজা এই ঘোষণার সঙ্গে আরেকটি ভীষণ শর্ত জুড়ে দিলেন, বৈরাগ্য জাগাতে না পারলে ভাগবত পাঠককে সারা জীবনের মতো কারাগারে ভরে দেওয়া হবে। রাজত্বের লোভে পাঠকরা সব ছুটে এলেন, আর রাজার মনে বৈরাগ্য জাগাতে ব্যর্থ হয়ে কারাগারে নিক্ষিপ্ত হলেন। অবশেষে সেই রাজ্যের শ্রেষ্ঠ পাঠক বৃদ্ধ এক ব্রাহ্মণ এগিয়ে এলেন। তার স্ত্রী স্বামীকে সাবধান করে বললেন, কেন যাচ্ছ? কেউ যা পারল না, তুমি কিভাবে তা পারবে? ব্রাহ্মণ বললেন, আমি এত বছর ধরে ভাগবত পাঠ করছি, পাঠক হিসাবে আমার এত খ্যাতি, আমি না পারলে আর কে পারবে? ব্রাহ্মণী, আমার ওপর বিশ্বাস রাখো। ব্রাহ্মণ রাজসভায় গিয়ে পাঠ শুরু করলেন। কিছুক্ষণ পাঠ শোনার পর রাজামশাই বললেন, খুব হয়েছে, আপনার পাঠ শুনে বৈরাগ্য তো এলোই না, উল্টে বিষয় তৃষ্ণা আরও বেড়ে গেল। ব্রাহ্মণ চলে গেলেন কারাগারে। সেই ব্রাহ্মণের একমাত্র ছেলে গৃহত্যাগ করে অতি বাল্যে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল। সন্ন্যাসাশ্রমের নিয়ম আছে, 12 বছর পরে জন্মস্থানে ইচ্ছে করলে একবার আসা চলে। যুবক সন্ন্যাসী সেই অনুসারে এসেছেন। সামনেই মা। তিনি জটাজুটোধারী সন্ন্যাসীকে চিনতে পারলেন না নিজের পুত্র বলে। ছেলে দেখছে মায়ের মাথায় সিঁদুর রয়েছে, কিন্তু বাবাকে দেখতে পাচ্ছে না। সে তখন জিজ্ঞেস করলে, আপনার স্বামী কোথায় মা? মা তখন সমস্ত বৃত্তান্ত বললেন। সন্ন্যাসী সব শুনে রাজ দরবারে এসে বললেন, আমি আপনাকে ভাগবত শোনাব। অল্প বয়সী সেই সন্ন্যাসীর দিকে তাকিয়ে রাজামশাই বললেন, আপনি আমার শর্ত জানেন তো? সন্ন্যাসী বললেন, অবশ্যই জানি। শুরু হলো পাঠ। প্রথম দিনে পাঠ আর ব্যাখ্যা শুনে রাজামশাইয়ের ভিতরটা আনচান করে উঠল। দ্বিতীয় দিনের পাঠ শেষে রাজা বললেন, আর প্রয়োজন নেই, আমি শর্ত অনুসারে সমস্ত রাজ্য আপনাকে দিলাম। সন্ন্যাসী বললেন, রাজ্য নিয়ে আমি কি করব মহারাজ? বরং আপনি যাদের কারাগারে রেখেছেন তাদের এইবার মুক্ত করে দিন। রাজ আদেশে সবাই মুক্ত হয়ে দরবারে এলেন। তাদের মধ্যে সন্ন্যাসীর পিতাও রয়েছেন। তিনি যখন শুনলেন ওই যুবক সন্ন্যাসীর পাঠে রাজার বৈরাগ্যোদয় হয়েছে, অহংকারে লাগলো। তিনি প্রশ্ন করলেন, এই অসম্ভব সম্ভব হলো কি করে? সন্ন্যাসী, তুমি কি আমার চেয়েও ভালো পাঠক? সন্ন্যাসী বললেন, আপনারা দুজনে আমার সঙ্গে বাগানে চলুন। বাগানে নিয়ে গিয়ে সন্ন্যাসী রাজামশাইকে একটা গাছে বাঁধলেন, আর কিছু দূরে অপর একটা গাছে পিতাকে বেঁধে বললেন, এইবার পরস্পরকে মুক্ত করুন। পিতা বললেন, তা কি করে হয়?
আমি বাঁধা পড়ে আছি, রাজামশাইয়ের বন্ধন মোচন করব কিভাবে? সন্ন্যাসী হেসে বললেন, এইটাই আমার উত্তর। আমার পাঠ আহামরি কিছু নয়, কিন্তু আমি সংসারের বন্ধন মুক্ত, আর মুক্ত বলেই আপনাদের রাজার বন্ধন খুলতে পেরেছি। তুলসীদাস ঠিক সেই কারণেই বলছেন, অষ্টপ্রহরে একটি প্রহর কিংবা অর্ধ তার, সাধুর সঙ্গ করিও তুলসী, দূরে যাবে দুঃখ পার। ঠাকুর বলছেন, জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে। এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না। যেমন অগ্রে রাম, মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষ্মণ। স্থলে রাম পরমাত্মা ও লক্ষ্মণ জীবাত্মা স্বরূপ, মধ্যে জানকী মায়া আবরণ হয়ে রয়েছেন। যতক্ষণ মা জানকী থাকেন ততক্ষণ লক্ষ্মণ রামকে দেখতে পান না। জানকী একটু সরে পাশ কাটালে তখন লক্ষ্মণ রামকে দেখতে পান। শ্রী বশিষ্ঠ রামকে বলছেন, স্নেহভাজন রাম, এই বিশ্ব বিমোহিনী মায়া কি বিচিত্র। এই মায়ায় মোহিত হয়ে জীব সর্বব্যাপ্ত আত্মাকেও জানতে পারে না। যদিদং দৃশ্যতে কিঞ্চিত্ত নাস্তি কিমপি ধ্রুবম, যথা গন্ধর্ব নগরং, যথা বাড়ি মরুস্থলে। জগৎ আর কিছুই নয়, একটা অপূর্ব মরীচিকা। আকাশের গায়ে গন্ধর্ব নগর, কি অপূর্ব তার শোভা। ধুধু মরুভূমিতে মিথ্যা নীল সরোবর। দ্রষ্টা তুমি যেই চোখ বোঝাবে দেখবে কিছুই নেই, সব বাইরের, ভিতরে কিছু নেই। সজ্ঞান দর্পণে স্ফারে সমস্ত বস্তু জাতয়, ইমাস্তা প্রতিবিম্বন্তি সরসিব তটোদ্রুমা। সরোবরের তীরে গাছ, নিজেরই বিশাল জ্ঞান দর্পণে সেই গাছ সেই জগতের প্রতিফলন। প্রতিবিম্বন্তি সরসিব তটোদ্রুমা। এই হলো মায়া। নির্বিশেষ শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাতে মায়ার স্পন্দনই হলো সৃষ্টি। ঠাকুর একটি গান প্রায়ই গাইতেন, ভবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম, আশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। পোবার 18-16 যুগে যুগে এলাম ভালো, শেষে কোচে 12 পড়ে মাগো, পঞ্জা ছক্কায় বন্দি হলাম। তুলসী বলছেন, জীব নাহি জানে কে বা ঈশ্বর, কাহারে বা বলে মায়া, মুক্তি বাঁধন এই সংসারে সকলেই শিবের ছায়া। ঠাকুর সুন্দর একটি গল্প বলতেন। একজন চাষির বেশি বয়সে এক ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষি খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়। বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নেই। প্রতিবেশীদের কাছে তাই পরিবার আরো দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটা গেল, এর চোখে একটু জল পর্যন্ত নেই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বলল, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলো রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। কি অপূর্ব কথা বলেছেন মানসোল্লাস বর্তিকা। অবিচারিত সিদ্ধায়াং মায়া বেশ্যা বিলাসিনী, পুরুষং বঞ্চয়ত্যেব মিথ্যা ভূতই বৈভ্রমে। যুক্তিহীন প্রকাশরূপিণী, বিচিত্র বিলাসকারিণী, বেশ্যাতুল্লা মায়া মিথ্যাভূত নানা বিভ্রম সহায় পুরুষকে বঞ্চনা করে চলেছে। এর শেষ নেই এই খেলার। এই মিথ্যা আমারই বিষয় ভোগ বাসনায় আরও জাঁকিয়ে বসে। আচার্য শঙ্কর এই চক্রটির সুন্দর ব্যাখ্যা দিলেন। বাসনা যেই বাড়ল, মানুষ অমনি মেতে উঠল ভোগপ্রদ সকাম কর্মে। এই কর্মে বাসনা আরও বেড়ে গেল, জীব আগা পাঁচতলা জড়িয়ে গেল সংসার বন্ধনে। এর আর নিবৃত্তি নেই। ঠাকুর বিষয়টিকে এগিয়ে দিলেন আমার দিকে।
বোঝাপড়া যার যার নিজের সঙ্গে। প্রথমে বিচার। কি বিচার? আমাকে ভূত ধরেছে, যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে, তাহলে ভূত পালিয়ে যায়। মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে, তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায়। সংসারে দুরকম স্বভাবের লোক দেখতে পাওয়া যায়। কতগুলো কুলোর ন্যায় স্বভাব বিশিষ্ট, আর কতগুলো চালনীর ন্যায়। কুলো যেমন ভুসি প্রভৃতি অসার বস্তু সব পরিত্যাগ করে সার বস্তু যে শস্য সেইগুলি আপনার ভেতরে রাখে। সেই রকম কতগুলি লোক সংসারের অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু ভগবানকে গ্রহণ করে। চালনী যেমন সার বস্তু সকল পরিত্যাগ করে অসার বস্তুগুলি নিজের ভেতর রাখে, সেইরূপ সংসারে কতগুলি লোক সার বস্তু ঈশ্বরকে পরিত্যাগ করে অসার বস্তু কামকাঞ্চনাদি গ্রহণ করে। এখন উঠ হবে না হাস হবে, নিজেই বিচার করো। পথ গেছে এইভাবে: প্রথমে বৈরাগ্য, তারপর বিশ্বাস, তারপর ভালোবাসা, তারপর বিরহ। তুমি কোথায়? শেষে অশ্রু বিসর্জন। আর কোনো কিছুরই প্রয়োজন নেই। সব আচার বিচার ব্যর্থ যদি বৈরাগ্যোদয় না হয়। ঠাকুরের কথা আর তুলসীদাসজির কথা এক। তুলসীর মালায় গলায় পড়িলে যদি পাওয়া যায় হরি, আমি তবে ভাই ডালাপাল গাছ উখাড়ি গলায় পড়ি। পাথর পুজিলে যদি সহজেই পাওয়া যায় হরহরি, আমি তবে ভাই সোজা চলে যাই পাহাড়ের পুজো করি। রামপ্রসাদ সেনের অনুবাদ। ঠাকুর রামকৃষ্ণ আছেন, আমরাও আছি। তিনি সর্বকালের সর্বমানবের পথপ্রদষ্টা। আমার পথ তোমার চলা। তিনি জানেন সব ঘুড়ি কাটে না। বিষয়ে মেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি। ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও বা হাত চাপড়ি। তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলে যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। তিনি মনকে আঁখি মেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করবে যা, মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদবদ্ধে মন হয়। মন গরিবের কি দোষ আছে? সামামা যেমন করান তেমনি করে। একটি হাত রাখো সংসারে, আর এক হাত তার পাদপদ্মে। সময় হলে দু হাতে ধরো তাকে, হুঁশ রাখো, মানযুক্ত হুঁশ, তবেই তুমি মানুষ। আমার মতো করে পাঠ করার চেষ্টা করলাম পরম পদ কমলে। উঠ হবে না হাস হবে। তো যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যাতে পরের পর্বগুলো নিয়ে আবার আসতে পারি। ভালো থাকবেন সবাই। আমার পুচকে চ্যানেলটিকে সাপোর্ট করুন। ভালো থাকবেন।